প্রস্তুতির জন্যই করছেন তারা অবশ্যই না দেখলেও চলবে। তো প্রথমে যে প্রশ্নগুলো থাকবে, মোট প্রশ্ন থাকবে 20টি, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। আর এই পরীক্ষায় 20টি মার্ক, 5 মার্ক, এই পরীক্ষায় 5 মার্ক থাকবে 12। তো ইঞ্জিন মেকানিজম থেকে অবশ্যই 2টি প্রশ্নের হইতে হবে, অর্থাৎ 2 মার্ক পেতেই হবে, আর তা না হলে ড্রাইভিং পরীক্ষা অকৃতকার্য হবেন। ইঞ্জিন মেকানিজম থাকবে 6টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। নৈর্ব্যক্তিক থাকবে 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 8টিতে 8। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 6টি, 6টিতে 6। তো 1 নম্বরের প্রশ্ন যেটা আমরা দেখব, ট্রাফিক সাইন বা রোড সাইন কত প্রকার ও কী কী? ট্রাফিক সাইন হচ্ছে 3 প্রকার: তথ্যমূলক, সতর্কমূলক, বাধ্যতামূলক। লাল বৃত্তাকার সাইন কি নির্দেশনা প্রদর্শন করে? এটা হচ্ছে নিষেধ নির্দেশনা প্রদর্শন করে। নীল বৃত্তাকার সাইন কি নির্দেশনা প্রদর্শন করে? করতে হবেই বা অবশ্যই পালনীয়, এটি হচ্ছে নীল বৃত্তাকার সাইন বা নির্দেশনা প্রদর্শন করে। 4 নম্বর প্রশ্নটা দেখব, ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার কি? ট্রাফিক সিগন্যাল হচ্ছে 3 প্রকার: বাহর সংকেত, আলোর সংকেত, শব্দ সংকেত। পাকা ও ভালো রাস্তায় 50 কিলোমিটার গতিতে চললে নিরাপদ দূরত্বে কত হবে? এটা হবে 25 মিটার, অর্থাৎ কিলোমিটারের অর্ধেক হবে। কোন কোন স্থানে হর্ন বাজানো নিষেধ? এখানে যেসব নীরব এলাকায়, আবাসিক বা স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, আদালত, এসব এলাকায় হর্ন বাজানো নিষেধ। পরে 7 নম্বর ছিল, কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ? জংশন, ব্রিজ, কালভার্ট, সরু রাস্তা ও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি এলাকায় রাস্তাসমূহকে ওভারটেক করা নিষেধ। 8 নম্বর আছে, লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার ও কী কী? রেল ক্রসিং 2 প্রকার: রক্ষিত ও অরক্ষিত। তো এটা ম্যাক্সিমাম পরীক্ষায় দিয়ে থাকে। গাড়ির পেছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হবে? প্রতি মিনিটে 6 থেকে 8 বার। পরে 10 নম্বর ছিল, জেব্রা ক্রসিংয়ে চালকের কর্তব্য কী? পথচারীকে আগে পারাপার হতে দেওয়া হবে, এটি হচ্ছে জেব্রা ক্রসিং। গাড়িতে কি কি লাইট থাকে? গাড়িতে মূলত হেডলাইট, পার্ক লাইট, ফগ লাইট, ইন্ডিকেটর লাইট, নাম্বার প্লেট লাইট, ব্রেক লাইট ও রিভার্স লাইট। পরে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালালে কি ধরনের শাস্তি হতে পারে? সর্বোচ্চ 4 মাস কারাদণ্ড বা 500 টাকা পর্যন্ত জরিমানা। 13 নম্বর যে সড়ক দুর্ঘটনা প্রধান কারণ কি? মাত্রা অতিরিক্ত গতিতে গাড়ি চালালে, অননুমোদিত ওভারটেকিং করলে বা অতিরিক্ত মালামাল বহন করলে সড়ক দুর্ঘটনা হওয়ার মূল কারণ। রাস্তায় গাড়ি চালালে কে কে চেক করতে পারবে? যারা চেক করতে পারবে সার্জেন্ট, সাব ইন্সপেক্টর বা এসআই। এর নিচে নয়, এরকম ধরনের কর্মকর্তা। এর উপরে যেমন মোটর পরিদর্শনকারী, বিআরটি কর্মকর্তা, মোবাইল কোডের কর্মকর্তা, এই ধরনের গাড়ি চেক করতে পারবে। 16 নম্বর ছিল, ট্রাফিক লাইট সিগন্যাল চক্র বা অনুচক্র কত কী ধরনের? এটা হচ্ছে লাল, সবুজ ও হলুদ। আবার পুনরায় লাল, এরকম ধরনের চক্র বলা হয়। কোন কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হয়? অন্ধবাক্যে অবশ্যই হর্ন বাজাতেই হবে। সাইলেন্সারের কাজ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দকে নিয়ন্ত্রণ করে, এটা প্রায় পরীক্ষা দিয়ে থাকে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? এটাও প্রায় পরীক্ষা দিয়ে থাকে। পেশাদার 21 বছর, অপেশাদার 18 বছর। গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চালাতে হয়? অবশ্যই বাম পাশ দিয়ে চালাতে হবে। ঘন কুয়াশা থাকলে কোন লাইট ব্যবহার করতে হয়? ফগ লাইট ও হেডলাইট। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কোন ধরনের শাস্তি হয়ে থাকে? অনধিক 25,000 টাকা জরিমানা ও 6 মাস কারাদণ্ড। ব্যাটারিতে কয়টি টার্মিনাল থাকে? 2টি, প্লাস এবং মাইনাস। মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার? 80 কিলোমিটার বা 70 মাইল ঘন্টায়। ইঞ্জিন সাধারণত কত প্রকার? ইঞ্জিন হচ্ছে 2 প্রকার। পেট্রোল ইঞ্জিনের প্রতি সিলিন্ডারে স্পার্ক প্লাগ থাকে কয়টি? 1টি, অর্থাৎ স্পার্ক প্লাগ থাকে 1টি। ইঞ্জিন ভালভ কত প্রকার? ইঞ্জিন ভালভ হচ্ছে 2 প্রকার: ইনলেট ভালভ এবং এক্সহস্ট ভালভ।
দেন পরের প্রশ্ন হচ্ছে কুলিং সিস্টেম কত প্রকার। কুলিং সিস্টেম হচ্ছে 2 প্রকার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই ক্লাচ চাপতে হয়। পিস্টন রিং কত প্রকার। পিস্টন রিং হচ্ছে 2 প্রকার, প্রায় পরীক্ষা দিয়ে থাকে। রেডিয়েটরের কাজ কি, এটা ম্যাক্সিমাম পরীক্ষা দিয়ে থাকে। পানি ঠান্ডা করা বা নিয়ন্ত্রণ করা। কুলিং ফ্যানের কাজ কি, এটাও প্রায় পরীক্ষা দিয়ে থাকে। রেডিয়েটরের পানিকে ঠান্ডা করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে কুলিং ফ্যানের কাজ। গাড়িতে কয়টি ব্রেক থাকে। দুইটি ব্রেক থাকে। গাড়িতে মূলত কত ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। ছোট গাড়িতে 12 আর বড় গাড়িগুলোতে 24 ভোল্টের ব্যবহার করে থাকে। একটি গাড়ি স্টার্ট দেওয়ার আগে কি কি চেক করতে হবে। জ্বালানি এবং পানি। সড়ক পরিবহন আইন 2018 অনুসারে সাইকেল চালক বা সহযাত্রী হেলমেট ছাড়া গাড়ি চালালে কী ধরনের শাস্তি। 10,000 টাকা জরিমানা, অনধিক 3 মাসের কারাদণ্ড। গাড়ি চালানোর আগে কি কি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। অবশ্যই লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন এবং স্মার্ট কার্ড। গাড়ির ব্যাটারির কাজ কি। গাড়ির ব্যাটারির ইঞ্জিন চালু করা হচ্ছে ব্যাটারির কাজ। গোল চক্করে গাড়ি চালানোর নিয়ম কি। গোল চত্বরে গাড়ি চালানোর নিয়ম হচ্ছে ডান দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিতে হবে। ফ্যান বেল্ট কোথায় থাকে। ফ্যান বেল্ট অবশ্যই ইঞ্জিনের সামনের দিকে থাকে। কিসের সাহায্যে ইঞ্জিন অয়েল পরিমাণ করা হয়। ডিপস্টিক। বেপরোয়া ও নিরাপদজনক গাড়ি চালানোর শাস্তি কি। সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড, 500 টাকা পর্যন্ত জরিমানা হচ্ছে বিপজ্জনক। কুলিং ফ্যানের কাজ কি। গুরুত্বপূর্ণ, সে রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা। এটা এরকম ধরনের নৈবিত্তিক আসবে। টেম্পারেচার মিটারের ইঞ্জিনের কি নির্দেশ করে। এটা হচ্ছে ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা নিয়ন্ত্রণের। গাড়ির স্টার্ট না হওয়ার কারণ কি। 4টা অপশন দেওয়া থাকবে। প্রয়োজনে জ্বালানি না থাকলে গাড়ি স্টার্ট না হওয়ার কারণ। ক্লাচের কাজ কি। 4টা অপশন দেওয়া থাকবে। উপরের সবগুলি হবে, যেমন গাড়ির গতি কম ও বেশি করা, ইঞ্জিন ও গিয়ার বক্সে সংযোগ করা, বিচ্ছিন্ন করা, গাড়িকে নিউট্রাল করা ইত্যাদি হচ্ছে ক্লাচের কাজ। ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি। এখানে অপশন দেওয়া থাকবে উপরের সবগুলি, যেমন কুলিং ফ্যান কাজ না করলে, রেডিয়েটরে পানি ও মোবিল না থাকলে বা কম থাকলে। এয়ার ক্লিনারের কাজ কি। এখানে অপশন দেওয়া থাকবে 4টা অপশনের ভিতরে বাতাস পরিষ্কার করা। পরে 8 নম্বরের টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন। 4টা অপশন দেওয়া থাকবে। এখানে উপরের সবগুলো, অর্থাৎ টায়ার এলিমেন্ট সঠিক না থাকলে, চাকার হাওয়া কম বা বেশি থাকলে, অতিরিক্ত মালামাল বহন করলে।